14 বছরের ক্যারিয়ারের ইতি টানলেন আশ্বিন। এ সময় তার অবসর অনেকটাই অপ্রত্যাশিত। দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন সাংবাদিক বৈঠকে মাত্র 1.5 মিনিট কথা বলে। টেস্ট ক্রিকেটে 537 উইকেটের মালিক আশ্বিনের অবসরের পর উঠেছে একাধিক প্রশ্ন। আদৌ কি অবসর নিতেন তিনি, নাকি পরিস্থিতির চাপে তাকে সরে দাঁড়াতে হলো? আশ্বিনের অবসরে ভক্তদের মনে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। সবার আগে যে বিষয়টি আলোচনায় আসছে সেটি হচ্ছে সময়। আশ্বিন অবসরের ঘোষণা করলেন সিরিজের মাঝ পথে। এমন একটা ম্যাচের পর অবসরের ঘোষণা করলেন যে ম্যাচে তিনি খেলেননি, অর্থাৎ গ্যাবা টেস্টে তিনি খেলেননি, আর এই টেস্টের পরে তিনি অবসরের ঘোষণা করলেন। এখানে প্রশ্ন উঠছে, কেন দ্বিতীয় টেস্ট অর্থাৎ অ্যাডিলেড টেস্টের পর অবসর নিলেন না? রোহিত জানিয়েছেন এটি আশ্বিনের ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু প্রশ্ন থাকছে। যেই আশ্বিন 14 বছর ধরে ভারতকে প্রতিনিধিত্ব করলেন, তাকে একটা ফেয়ারওয়েল দিতে পারল না দল। দেশের হয়ে দ্বিতীয় সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক কি ফেয়ারওয়েল টেস্ট পেতে পারেন না? আরও একটি প্রশ্ন উঠছে, টিম ইন্ডিয়া এখন তরুণদের প্রাধান্য দিচ্ছে। তরুণদের ভিড়ে আশ্বিন কি সুযোগ পাচ্ছেন না? তাহলে কি সুযোগ না পেয়ে সরে দাঁড়ালেন আশ্বিন? টি-20 ওডিআইতে আশ্বিন নিয়মিত নন। 2022 সালে শেষবার তিনি টি-20 খেলেন। গত বিশ্বকাপে তিনি শেষ ওডিআই খেলেন। বিদেশের মাটিতে টেস্টও তিনি নিয়মিত নন, একমাত্র দেশের মাটিতে খেলার সুযোগ পান তিনি। টিম ইন্ডিয়ার পরের টেস্ট ম্যাচ বিদেশে। সে সময় আশ্বিনের বয়স হবে 39। তখন তার জন্য খেলাটাও বেশ মুশকিল। সে কারণেই কি সরে দাঁড়ালেন তিনি? প্রশ্ন অনেক। আশ্বিন জানেন সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তাকে, তাই সাংবাদিক বৈঠকে তিনি জানালেন সাংবাদিকদের থেকে কোনো প্রশ্ন নিবেন না তিনি, কারণ এখন কোনো উত্তর দেওয়ার জায়গায় নেই তিনি। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।